দেখেই তো বুঝতে পারছো এটা জল ঢালার ভিডিও। তো বাবার মাথায় জল ঢালতে গিয়ে কী করলাম না করলাম পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। জল ঢালতে যাওয়ার একটু ইচ্ছে ছিল না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সবাই রেডি হয়ে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। ওদের দেখে আর কি আমাদের মন থামে, যেহেতু আমরা প্রতি বছর জল ঢালতে যাই। আর জল ঢালতে না গেলে সত্যি একটা কেমন জানি হয়, সবাইকে দেখে আর থাকা গেল না। কথায় আছে না, উঠক বাড়িতে কটক যাই। তো রেডি হয়ে চলে আসলাম, আর দেখতে দেখতে আমাদের গাড়িও চলে আসে। তো সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম। আমরা যাওয়ার আগে আর একটা গাড়ি চলে গেছিলো, আর এটাই ছিল লাস্ট গাড়ি। তার জন্য সবাই এত চাপাচাপি করে গাড়িতে উঠছে। অবশেষে চাপাচাপি করে তারপর সিট পেলাম। নদীতে পৌঁছতে না পৌঁছতেই সবাই দেখি নিজেদের বাঁক নিয়ে বসে গেছে সাজানোর জন্য। যেহেতু আমরা গেছিলাম সব থেকে শেষে, তো আমাদের একটু তাড়াতাড়ি কাজ করতে হবে, তাই নিজেদের বাঁক সাজিয়ে চলে এলাম জল তুলতে। তো এটাই হচ্ছে সেই গঙ্গা, উদির আদি গঙ্গা। এখান থেকে প্রতি বছর জল তুলে আমরা বাবার মাথায় জল ঢালি। তো এটা নিয়ে প্রায় 12 থেকে 13 বছর হবে বাবার মাথায় জল ঢালতে যাওয়া। তো এবছর যাওয়ার একদমই ইচ্ছে ছিল না, তাই সবাই যাচ্ছে দেখে আর মন থাকলো না, তাই সবার সাথে চলে এলাম জল ঢালার জন্য। যে এই বাঁকটা ছিল সামনের বছরের, তাই এটাই নিয়ে চলে এসেছিলাম। বাবার নাম নিয়ে তারপর ডুব দিলাম, সেই ভয়ে ভয়ে ডুব দিলাম। তো ডুব দিয়ে এক ডুবে জল তুললাম। যেহেতু 3 বারের জল তুলতে হয়, আমি একবারই তুলে নিয়েছিলাম, তারপর আবার 2 বার এমনি ডুব দিয়ে দিয়েছিলাম। তারপর জল তুলে নিয়ে এখান থেকে এই রাস্তা দিয়ে উঠে যেতে হবে। দেখতেই পাচ্ছ যে এমনভাবে উঠতে হবে। প্রচণ্ড পরিমাণ ভয় লাগছিল এই সময়টাতে, যখন ওঠা হবে তখন একটু ভয় লাগে। যে যার বাঁকগুলোকে নির্দিষ্ট জায়গায় রেখে, এই দেখতে পাচ্ছ বাঁশের মাচা, এই মাচাগুলো করা আছে, এইগুলোর মধ্যে বাঁক রাখতে হবে। তারপর নিজেদের মতো পুজো করে নিই। পুজো করে নিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এটাই হলো সেই ভোলে বাবার মন্দির, কুদির ভোলে বাবা মন্দির। তো দেখতে পাচ্ছ এই যে মন্দিরটাতে পুজো দিয়ে তারপর আমার বেরিয়ে পড়ি যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু টিকিট ছিল আমার বাবার কাছে, আমাদের কাছে কোনো টিকিট ছিল না, বাবা টিকিট কেটেছিল। তারপর দেখো আমরা একে একে করে এক লাইনে বেরিয়ে আসি। এতটা পরিমাণ বাবার নাম নিয়েছিলাম যে আমাদের গলাটাই ব্যথা হয়ে গেছিলো। প্রায় 12 থেকে 13 বছর আমি গেছি বাবার মাথায় জল ঢালতে, কিন্তু সামনের বছর আমার পায়ে এত ফোসকা পড়েছিল যে আমি হাঁটতেও পারছিলাম না। জানি না কি ভুল করেছিলাম যে বাবা আমাকে এত বড় শাস্তি দিয়েছিলেন। যাই হোক, ঠাকুরের আশীর্বাদে এবছর আমার পায়ে তেমন কিছু হয়নি, গা হাত তেমন ব্যথাও ছিল না। যাই হোক, ছিল না। কুদি থেকে হেঁটে আমরা চৈতা পর্যন্ত আসি। তো চৈতাতে এসে আমাদের কিছু খাওয়ার ব্যবস্থা থাকে, প্রত্যেক বছরই চৈতাতে আমরা খাই। তো এখানে খাবারে ছিল লুচি, ছোলা ভাজা আর কুমড়োর ঘন্ট। অনেকেই বলে বাবার মাথায় জল ঢালতে গেলে নাকি খেতে নেই, কিন্তু আমরা বাঁক সেই বাঁশের মাচায় রেখে খেয়ে তারপর স্নান করে তারপর আবার বাঁকটাকে নিয়ে যাই। তো এটা আমরা প্রতি বছরই করি। জানি না কে কেমন করে, আমরা এই নিয়মটাই পালন করি। এদেরকে তো নিশ্চয়ই চিনতে পারছো, এনারা হচ্ছে ভোলে বাবা আর পার্বতী মা। গাছের উপর উঠে গেছে ভোলে বাবা, আর পার্বতী মা নিচে আছে। তারপর দেখতে দেখতে আমরা চলে আসি আমাদের সেই ভোলে বাবার মন্দিরে। তো ভোলে বাবার মন্দিরটা দেখে একটু মনে শান্তি এসেছিলো যে অবশেষে পৌঁছে গেছি। আর এতটা পরিমাণ রোদ হয়েছিল ওই দিনকে, কি আর বলবো। না, এবছর এতটাও হয়নি, সামনের বছরের থেকে এবছর কম হয়েছিল যেহেতু। তো সামনের বছর প্রচুর হয়েছিল, এবছর একটু কম হয়েছিল। তারপর আমরা এক এক করে চলে আসি মন্দিরের ভিতরে। আর এক একজনের বাঁকগুলো অনেক বড় ছিল, তাই মন্দিরে সামাল দিতে পারছিল না, অনেক কষ্ট করে সবাই ঢুকেছিল। অনেকেই বলবে এই বেসিনের দ্বারা জল ঢালা এটা আদৌ সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব, কারণ আমাদের মন্দিরটা এতটাও বড় নয় যে বড় বড় বাঁক নিয়ে ঢোকা যাবে। তাই এই সিস্টেমটা করা হয়েছিল, এই বছরই নতুন করা হয়েছে। এটা কিন্তু খুব ভালো একটা সিস্টেম করেছে। বাবার মাথায় জল ঢালার পর আমরা চলে আসি মহোৎসব খাওয়ার জন্য। তো এখানে খাওয়ার ব্যবস্থা ছিল, এটাই হচ্ছে আমাদের সেই জায়গা যেখানে চড়ক মেলা হয়। তারপর খেয়ে বাড়ি চলে আসি।